সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটা শুরু করলাম। আজ হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30 মতো। আজকে উঠেছি অনেকক্ষণ, উঠে ওই দিকের কাজকর্ম সারতে নিতেই অনেকটা সময় পার হয়ে গেছে। যাই হোক, মোটামুটি করে আমার বাসি কাজকর্মগুলো হয়ে এসছে। এখন এই দেখেন হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইটা লেপে নিচ্ছি। তবে হাঁড়িটিতে আমার আগেই সার্ফ ছাই লেপা হয়ে গেছে। এখন কড়াইটির মধ্যে সার্ফ ছাইটি লেপে রোদ্দুরে দেবো একটু শুকোতে। আর এই যে কুয়োর পাড়েই সারাক্ষণ চলে আমার কাজ, তাই জানেন তো কুয়োর পাড়টা না ভীষণ নোংরা হয়ে যায় এই সকালের দিকটা। তাই আর কি কাজগুলো যেই না অর্ধেক সারি সেই কিন্তু এই কুয়োর পাড়টা ভালো করে ঝাঁটাটা দিয়ে ধুয়ে দিই, না হলে জানেন তো পুরো কুয়োর পাড়টা কাদা কাদা হয়ে থাকে, আর আমার কাদা কাদা হয়ে থাকলে একটুও পছন্দ হয় না। যাই হোক, আজকে সূর্যি মামা বেশ দিচ্ছে রোদ্দুর সকাল থেকেই। মনে হচ্ছে সূর্যি মামা একেবারে অন ডিউটিতে রয়েছে। এই যে গরম পড়েছে, সকালের কাজকর্মগুলো মনে হয় রোদ্দুর ওঠার আগে সেরে ফেলতে পারলেই যেন ভালো হয়। যাই হোক, এদিক দিয়ে আমি কিন্তু বালতিটি আর এই যে ঘর মোছার স্টিকটি নিয়ে চলে এসেছি ঘরটা মুছে নেব। এদিক দিয়ে মোটামুটি করে আমার ঘর বারান্দাটা মোছা হয়ে গেছে। এখন এই সিঁড়িগুলোকে মুছে নিচ্ছি। তবে আমার সবচেয়ে মনে হয় সময় লাগে এই সিঁড়িটি মুছতে। ঘর বারান্দা অত মুছতে সময় লাগে না, যেহেতু সিঁড়িটির মধ্যে এই কর্নার ওই কর্নার থাকে। কর্নারে কর্নারে দেখবেন বেশি ধুলোবালি জমে থাকে, সেই জন্য কর্নারগুলো মুছতে গিয়ে একটু বেশি সময় লাগে। তবে ঘর বারান্দাগুলো ছটপট করে মুছে নিয়ে এক ঝলকের মধ্যে চলে আসি। আর এখন যেহেতু গরমকাল, ফ্যান চলছে, রোদ্দুর আছে, তাই ঘর বারান্দাটাও খুব সহজে বেশ সুন্দর করে শুকিয়ে যায়। যাই হোক, এরই মধ্যে আমার তাড়া আছে, ডোডোকে স্কুলে পাঠাতে হবে। তবে এখন খুব একটা বেলা হয়নি, ওই 7টা বাজতে 5-10 মতো বাকি আছে। তো ভাবলাম হাতে যেহেতু একটু সময় আছে, কাজকর্মগুলো ঝটপট সেরে নেই। ওর স্কুলে যাওয়ার সময় হলো 7:30। সেই কারণে জানেন তো একটু তাড়াতাড়ি করতে হয় সকালের কাজকর্ম। আমার বাসি কাজ যেহেতু না হলে আমি ওকে তো আর সময় দিতে পারি না। আর ওকে আমি যতক্ষণ না সময় দেবো ও কিন্তু স্কুলে যাবে না। সমস্ত কিছু আমাকেই করতে হবে, যেরকম ধরেন ব্রাশ করানো, খাওয়ানো, ওকে ফ্রেশ করা, এই সমস্ত কাজকর্মগুলোই। যাই হোক, এদিক দিয়ে বেশ জামা কাপড় কাচাকুচি ছিল। আর কালকে যে নাইটিটি পরেছিলাম সেই নাইটিটি স্নানের পর আমি রেখে দিয়েছিলাম যেখানে আমি কাচাকুচি জিনিসপত্রগুলো রাখি। কারণ কি জানেন তো, এই নাইটিটা না ভীষণ নোংরা হয় দুদিন ছাড়া ছাড়াই। কারণ কি বলেন তো, এই নাইটিটি পরেই আমি কিন্তু বেশিরভাগ উনানে রান্না করি, মানে কাজকর্মগুলি করি নোংরা আর কি। ধরেন উনানে রান্নার পর যে সমস্ত কালি টালি থাকে, বাসন মাজা, এগুলো তো নাইটিতে ছিটকে ছিটকে পড়ে। তাই এই পুরনো নাইটিগুলোই আমি এই সময়টাই পরি। আর এই নাইটিগুলো একটু বেশি করি, সেই জন্য আমার নোংরা হয়। এই যে নাইটিগুলো দেখছেন, মানে আমি প্রত্যেকবারই নতুনত্ব যেগুলো থাকে সেগুলো স্নানের পর পরি। কারণ স্নানের পর ওই ধরেন নোংরার কাজ থাকে না, যেরকম ধরেন থালা বাসন মাজা আর ধরেন ঘর ফর ঝাঁট দেওয়া, এই সমস্তগুলোই থাকে। তাই এগুলো আমি একটু বিকেলে বিকেলে পরি। এতে করে জানেন তো নাইটিগুলো বেশ নতুনত্ব থাকে। এদিক দিয়ে জামা কাপড়গুলো কাচাকুচি হয়ে গেছে, মেলে দিলাম। ওদিক দিয়ে সোজা চলে এসেছি একেবারে ডোডোকে নিয়ে স্কুলে পাঠাবো। আর ও যে ভিডিও হচ্ছে দেখে কি হাসি দিয়েছি কে বলবো। আজকে স্কুলে আমি দিয়ে আসবো ভেবেছিলাম, তবে ওই রাহুল এসছে স্কুল থেকে একবার ব্রেক নিতে মাঝে বাড়িতে। তাই রাহুল বলছে, কাকি তোমাকে আর যেতে হবে না, আমি ভাইকে নিয়ে চলে যাব। আর কি বলবো, আমার তো খুবই সুবিধে হলো। ও যেহেতু যাওয়া আসার সময়টা লাগতো, সেই সময়টা আমি আমার নিজের কাজগুলো সেরে নিতে পারবো। ডোডোর মুখে হাসি দেখেন। আর ওই যে রাহুল আর ওর বন্ধু এসছে, আর ওই ছেলেটির নামও জানেন ত্রিশান। যাই হোক, দুজনার নাম মিলে গেল আমার ছেলের সাথে। জানেন তো, এই এঁচড়টি যে গাছে আছে তা কিন্তু আমার চোখে পড়েনি। আমি ভেবেছিলাম গাছের সব এঁচড়গুলোই কাঁঠাল হয়ে গেছে। তবে আজ ডোডোর পাপা যেই না চোখে পড়েছে সেই বলছে এই এঁচড়টা দিয়ে এঁচড় চিংড়ি করতে হবে। তবে এই সিজনে এঁচড় চিংড়ি ভালো লাগবে সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, কিছু আর না ভেবে এঁচড়টা কেটে নিলাম। এখন চলেন দেখি এটা ঠিকঠাকভাবে আছে কিনা। আর আমার বর দেখেন আপনাদের সঙ্গে
সঙ্গে কিছুটা এই ভেন্ডি গাছগুলো শেয়ার করছে, বলছে তোমার বন্ধুদেরকেও দেখায় ভেন্ডি গাছে কি সুন্দর ভেন্ডি হয়েছে। শশা গাছগুলো এতটাই রোদ্দুর পেয়েছে একেবারে মরমর অবস্থা হয়ে গেছে। আর এই দেখেন এঁচোড়টা যেই না কাড়া হলো সেই শাশুড়িমাকে বললাম আগে মাঝখানে ফালি করে দেন তো দেখি কাঁঠাল হয়েছে নাকি এঁচড়ি রয়েছে, সেই বুঝে ওকে আমি বাজারে পাঠাবো চিংড়ি মাছ আনতে। তো উনিও সেই কথা মতন এঁচোড়টাকে একদম মাঝখান দিয়ে দুফালা করে নিল। করার পর আমি এক মগ জল ঢেলে দিয়েছি। আর জানেন তো জল ঢালার পরেই না এঁচোড়ের গা থেকে সমস্ত আঠাগুলো চলে যায়। অবশ্য গাছের কচি এঁচোড় তো আঠাগুলো খুব সহজেই চলে যাবে। জানেন তো যখন বাজার থেকে মা কিনে আনতো বিয়ের আগে আর কি, দেখতাম মাকে কত কষ্ট করে কাটতো, কারণ ওই এঁচোড়গুলো 2-3 দিনকার বাসি। আর এঁচোড়গুলো জানেন তো বাসি হওয়াতে আঠাগুলোও শুকিয়ে যেত। আর জানেন তো আঠাগুলো শুকিয়ে যাওয়াতে কিছু মতেই বটির থেকে ছাড়তো না। ওদিক দিয়ে ডোডোর বাবার সাথে বকবক করছি আর এদিক দিয়ে আমি এঁচোড়টা কেটে নিচ্ছি। সকাল থেকে এত রোদ্দুর এত গরম পড়েছে কি বলবো। যতই না গরম পড়ুক সংসারের কাজগুলো কিন্তু আমাদের বাড়ির গৃহিণীদের করতেই হয়। তাই জানেন তো ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ারই তাড়াহুড়ো চলছে বেলা হওয়ার আগে। তো ওই দিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে কাজকর্ম হয়ে গেছে। আর এখন দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। জানেন এই গরমের মধ্যে মাটির উনানে রান্না করতে এতটাই কষ্ট হয় কি বলবো। এক এক সময় মনে হয় যে যদি গ্যাসে হতো একবার হয়তো উঠে টুঠে গিয়ে দাঁড়াতেও পারতাম। তবে আর কি করব, যার যেটা সেটাই তো আমাদের মেনে নিতে হবে। যাই হোক এঁচড়গুলো সিদ্ধ করলাম, আজকে আর প্রেশার কুকারে সিদ্ধ করিনি। এঁচড়টা এতটাই কচি ছিল ভাবলাম এটাকে প্রেশার কুকারে দিলে একেবারে ভর্তা হয়ে যাবে, কড়াইয়েই সিদ্ধ করে নিই। সত্যি কথা বলতে কড়াইয়ে সিদ্ধ করাতে এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো। তবে যে এঁচড়গুলো একটু কচি থেকে বাড়তি হয় সেই এঁচড়গুলোকেই আমি প্রেশার কুকারে দিই সিটি মারতে। তাই আর কি আজকে দিলাম না। আর এঁচড়গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি হাতা দিয়ে জলটা ছেঁকে ছেঁকে এঁচড়গুলোকে তুলে নিচ্ছি। আর এরই মধ্যে আমার সমস্ত জোগাড়জান্তি হয়ে গেছে। আজকে জানেন তো রান্না করছি কঞ্চি দিয়ে। তবে কঞ্চি দিয়ে রান্না করলেও বেশ সুবিধে আছে। জানেন তো যখন পাতার জালে রান্না করা হয় না তখন ভীষণ কষ্ট হয়, কারণ পাতার জালে রান্না করতে গেলে পুরোপুরি নিজেও গরম আগুনের মতো হয়ে যায়। তখন যখন আমাকে ধরেন ডোডো বা কেউ এসে টাচ করে তখন মনে হয় যে এতটাই গরম ওরা ঠান্ডা হয়ে আছে। তো যাই হোক আমি এদিক দিয়ে এঁচড়গুলো সব তুলে নিলাম। আর এরই মধ্যে কিন্তু মশলাটিও কষানো হয়ে গেছে। তবে আজকে এঁচড় চিংড়ি বানাবো, সেই কারণে জানেন তো পেঁয়াজ আদা রসুন দিয়ে এঁচড়টা করছি। আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করা এঁচড়টাও দিয়ে দিলাম। এবারও আমি কিন্তু ভালো করে নাড়াচাড়াটা করে নেব। জানেন তো এই সিজনে এঁচড় রান্না করাটা একটু সবার কাছে হাস্যকরই মনে হচ্ছে। যাকেই বলছি এঁচড় করছি সেই বলছে হেসে এই গরমের মধ্যে আর এখন এঁচড় আছে নাকি, এখন তো সবাই কাঁঠাল খাচ্ছে, কাঁঠালেরও শেষ সিজন। তো আমি সকলকে একটাই কথা বলছি, না গাছে আমাদের কাছে ছিল একটি এঁচড়, এবছরের শেষ এঁচড়টি আজকেই খাওয়া হলো। তাই হয়তো গাছটি ভেবেছিল যে অনেকটা দেরি করে এদেরকে এঁচড়টা খাওয়াবো। সত্যি কথা বলতে আমি ভেবেইছিলাম যে এঁচড়টা তো পুরোপুরি কাঁঠালের আর বীজগুলো আটি হয়ে গেছে, তার সাথে এই যে বৃষ্টি হয়েছে কদিন ধরে বৃষ্টিতে পুরো টেস্টটা পাংশা হয়ে গেছে। তবে কিন্তু না এঁচড়টা সত্যি আরও সুন্দর হয়েছে। তবে এই এঁচড় চিংড়ির রেসিপিটা দিয়ে ভাত খেতে সকলেরই বেশ যেন জমাদার দুপুরের মেনুটা ছিল। খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে ধুয়ে একটু ডোডোকে নিয়েছিলাম বিছানায় গা গড়াতে। যেই না গা গড়াতে যায় সেই না চোখটা লেগে যায়। তো আর কি করব, যেই চোখ খুলি সেই দেখি 5:30 বাজে। তড়িঘড়ি করে উঠে পড়লাম। তবে জানেন তো ঘুম ভেঙেই একদম উঠে কাজ করাটা মনে হচ্ছে ভীষণ অসম্ভব। তবে দুপুরে শোয়ার আগে ভেবেছিলাম কটা শলাকাঠি আছে, শলাকাঠিগুলো আমাকে ছাড়াতে হবে। আর এই জানেন তো এই কচি শলাকাঠিগুলো ছাড়াতে না ভীষণ ভাল লাগে, মানে পরপর করে নিজের থেকেই ছেড়ে যায়, কোনো খাটনিই হয় না। তবে যেগুলো শুকিয়ে থাকে সেগুলোই ছাড়াতে গিয়ে অনেকটাই কষ্ট হয়। তাই দেখতেই পাচ্ছেন একটু বাইরেটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর হয়তো আধ ঘন্টা মতো আছে সময়, তারপরেই পুরোপুরি সন্ধ্যা নেমে আসবে। তবে ডোডো এখনও ঘুমাচ্ছে, একবার করে গিয়ে দেখেও আসছি।
বাচ্চা মানুষ তো একা শুয়ে থাকলে কেমন যেন মা হিসাবে মনটা ছটপট ছটপট করে। এরই পর সন্ধ্যা হয়ে গেল, ঘরে এসেছি সন্ধ্যাবাতি দিতে। এখনও অবধি টোটো ঘুমের থেকে ওঠেনি। চলুন দেখা যাক, সন্ধ্যাবাতিটা দেওয়ার পর যদি ওঠে তো ভালো, না হলে কিন্তু ওকে টেনে টেনে তুলতে হবে। আর এই যে সন্ধ্যার সময় ঘুমানোটা পুরোপুরি চেঞ্জ করার চেষ্টা করছি, তবে অনেকটা হয়ে গেছে। আর হয়তো কিছুটা দিন গেলে পরে এই সন্ধ্যার সময় ঘুমানোর অভ্যাসটা ওর মধ্যে থেকে চলে যাবে। এই যে মাটির ঘরে আসলেই জানেন তো ভীষণ ঠান্ডা লাগে, তখন একটা এসি রুম ফিল হয় জানেন। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, তারপরে ঘরে এসেছি। ঘরে আসার পর গাছগুলো দেখছি একদমভাবে গোড়াগুলো শুকিয়েই রয়েছে। আর এই গাছটার অনেকটা গ্রোথ হয়েছে ঘরে আনার পর। সারাদিন ভাবি এই জল দেবো ওই জল দেবো, তবে বাইরে হাজারো কাজের মাঝে গাছে আর ঠিক করে জল দেওয়া হয় না। এই যে গোড়ার দিকে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে, তাই পাতাগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে এই পাতাগুলো থাকলে দেখতেও কেমন লাগে, গাছের গ্রোথটাও কিন্তু সেভাবে হতে চায় না। শুকনো পাতাগুলোকেও ছাড়িয়ে নিলাম। আর দেখেন গাছের গোড়ার দিকে যেই ছোট্ট ছোট্ট চারাগুলো হয়েছে, সেই চারাগুলো এখন কতটা বড় হয়েছে। সত্যি কথা বলতে প্রত্যেক দিনের গাছগুলো বেড়ে ওঠা দেখে ভীষণ মজা লাগে, গাছগুলোর প্রতি মনে হয় আরও যত্ন নিতে। যাই হোক, মানি প্ল্যান্টেরও প্রচুর গ্রোথ হচ্ছে জানেন। আর এই গ্রোথগুলো দেখে আমার সত্যি কথা বলতে এত খাটনি মনে হচ্ছে যেন সার্থক হয়েছে। তারপরে জানেন তো রাতের বেলা বর নিয়ে এসেছিলো কিপসি হলো ভেজিটেবিল চপ, এগুলো খেয়েই রাতের খাবারটা শেষ করলাম। চলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন।